আমার প্রিয় বায়োকেমিক ব্যবহারকারীরা, যারা আমার থেকে বাক্স কিনে অথবা বাজার থেকে বায়োকেমিক কিনে ব্যবহার করে পারিবারিক সেবা দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যেই একটি রোগ নিয়ে আলোচনা করি। আলোচনা করার উদ্দেশ্য আসলে উচিত নয়, কারণ হলো এত রোগের নাম জেনে আমরা কিভাবে চিকিৎসা করব। সেজন্যই বলছি, এই জাদুর বাক্স থেকে তোমরা যে কোনো রোগের হোক আমরা ওষুধ দিতে পারি। এখানে যে কোনো রোগেরই তোমরা প্রথম অবস্থায় ওষুধ দিতে পারো। কি সুন্দর বাক্স! এই বাক্স থেকে আমি পড়ালেখা না জেনেও অনায়াসে আমি দিয়ে প্রাথমিক চিকিৎসা এবং করতে পারি। অর্থাৎ রোগীর যেন জটিলতা না হয়, সহজ এর থেকেও যদি কোনো গভীরতা কিছু থাকে তাহলে হয়তো চিকিৎসা হয়ে যাবে, আর না হলে আমার চিকিৎসকের পরামর্শ মতন আমরা অন্য কোনো রোগী। দেখো, এখন ক্যান্সার রোগী তোমার কাছে আসছে, তুমি কি ক্যান্সার রোগের চিকিৎসা করবা? কখনো না। সেটা তার ডাক্তারের মতো ডাক্তারের কাছে ব্যবহার করা হবে। তবে তুমি তার শরীরে এই ক্যালসিয়াম, আয়রন কোনো অভাব যদি বুঝো, সেই ওষুধটা খাওয়ার চেষ্টা করবে। তাতে করে এলোপ্যাথিকের অন্য ওষুধ না খাইলেও চলবে। যেমন ধরো ক্যালসিয়াম, আমি বারবার করে বলছি, আমাদের ক্যালসিয়াম এলোপ্যাথিকের ক্যালসিয়াম থেকে অনেক বেশি কাজ করে। এটা বুঝতে হবে। এটা না বুঝলে তো বায়োকেমিক ব্যবহার করা যাবে না। আমরা তো অভাব পূরণ করি, অর্থাৎ ক্যালসিয়ামের অভাব পূরণ করি, আয়রনের অভাব পূরণ করি। এই সকল ওষুধ, এলোপ্যাথিকের ওষুধ না খেলেও আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি এটা প্রয়োজন হবে না, তুমি যদি ফেরাম্পস আর ক্যালসিয়াম খাও। আরও অনেক ওষুধ আছে, যাই হোক আমরা চলে আসি। আজকের যে রোগের কথা আলোচনা করব সেটা হচ্ছে মস্তিষ্কের রক্ত স্বল্পতা। অর্থাৎ দেখো, মস্তিষ্কের রক্ত স্বল্পতা আবার আলাদাভাবে কেন? রক্ত স্বল্পতা তো এমনি না। রক্ত স্বল্পতা এখানে বলা হচ্ছে, মস্তিষ্কের রক্ত স্বল্পতা বলতে বোঝাচ্ছে আমাদের হার্টে পাম্প করে আমরা মস্তিষ্কে রক্ত সঞ্চালন করে সেটাকে ফেরত আনতে পারি না, গতিকেই আমাদের এই ধরনের ট্রাবলস হয়। এটা বিস্তারিত আলোচনা আমি ইউটিউবে আমি বর্ণনা করেছি। সেই রোগটার দৃষ্টি তোমরা পড়ার চেষ্টা করবে যাদের জানার আগ্রহ আছে। আর এত কিছু জেনে আমরা পারিবারিক চিকিৎসা আমরা করতে পারবো না। তাহলে আমরা বুঝলাম, অর্থাৎ মস্তিষ্কের রক্ত স্বল্পতা বা সেরিব্রাল অ্যানিমিয়া কাকে বলে সেটা দেখলে আমরা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? প্রথমে আমরা বুঝবো তার মুখমণ্ডল ফ্যাকাশে, অর্থাৎ একটু সাদাটে হয়ে গেছে এবং মনে হয় যেন তার কোনো রক্ত নাই। তাইলে আমরা বুঝলাম এটা এক নম্বর। আর যে কোনো কারণেই হোক, আঘাতের কারণে হোক অথবা রক্তস্রাবের কারণে হোক, অথবা কোনো জায়গা থেকে রক্ত যদি বেরিয়ে যায়, অথবা মহিলাদের অনেক সময় গর্ভকালীন সময় হয়, অথবা দুগ্ধ যখন খায় বাচ্চারা তখনও তাদের অ্যানিমিয়া থাকতে পারে। যে কোনো কারণেই হোক, আমরা যদি এইগুলো দেখি তাহলে আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। কি ওই যে বললাম, মুখমণ্ডলে। তারপর হচ্ছে কোনো কাজের আগ্রহ নাই এবং মস্তিষ্কের রক্ত স্বল্পতা হচ্ছে রক্তচাপ কম, অর্থাৎ মাথায় রক্ত গিয়ে পৌঁছে না, হাত পা ঠান্ডা হয়ে যায়, কাজ করতে কোনো আগ্রহ থাকে না, হজমের প্রক্রিয়া চলে না, অনেক কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, অনেকগুলো মানসিক এবং ঘুম ভাব, এবং অনেক সময় বমিও ভাব লাগে, কোনো কিছুই ভালো লাগে না, শুয়ে থাকতে ইচ্ছে করে এবং হাত পা ঠান্ডা হয়ে থাকে। এবং ওই যে বললাম রক্তের ফ্লো, অর্থাৎ হার্টে রক্ত পাঠিয়ে, অর্থাৎ ফেরত রক্ত যখন না আসে ও আর চাপ দিয়ে পাঠাতে পারে না, গতিকে আমাদের এই রোগের সৃষ্টি। সেজন্য আমাদের ওষুধগুলোও সেভাবে আমাদের নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে আমি যদি বলি, প্রথমেই ওষুধ হচ্ছে ক্যালসিয়াম, তারপরে ফেরাম্পস, অর্থাৎ দোনোটা আমরা একসাথেও দিতে পারি, আলাদা আলাদাভাবেও দিতে পারি। তারপরে কি ওষুধ? তারপরে হচ্ছে ক্যালিফস, তারপরে ক্যালকেরিয়া ফ্লো। এই কয়েকটা ওষুধ তুমি তোমার বাক্স থেকে অনায়াসে প্রয়োগ করতে পারো। কোনো রকমের বাধা হওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা কোনো একেবারে চিকিৎসক হিসাবে বড়াই মারতে চাই না। আমরা অভাব পূরণ করে মানুষের সেবা দিতে চাই, এবং অনেক কঠিন রোগ, জটিল রোগও অনেক সময় অনায়াসে তোমাদের হাতে ভালো হয়ে যায়। এই রক্ত স্বল্পতা মস্তিষ্কের, এটা তোমাদের হাতে অনায়াসে ভালো হয়ে যাবে। কী দেবে? ক্যালসিয়ামে বা ফেরাম্পস সঙ্গে ক্যালিফস, তিনোটা ওষুধ একসাথে চলতে পারে, কোনো অসুবিধা নেই। ক্যালসিয়াম তুমি দিনে 2 বার করে দাও, এর বেশি দেওয়ার ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা নাই বলে আমি মনে করি। বিশেষ করে ক্যালসিয়াম, অন্য কোনো রোগের কারণে যদি সেটা খায় সেটা আলাদা কথা, কিন্তু সেগুলো অন্য ব্যাপার। ওই যে যারা ডাক্তারি করে তারাই জানবে কোন ওষুধ কিভাবে ব্যবহার করো।
আমি আর তুমি ক্যালসিয়ামের অভাব বুঝতে পারলেই আমরা ক্যালসিয়াম ব্যবহার করতে পারি। ফেরাম্পসটা দিনে 3 বার 4 বারও তুমি দিতে পারো রক্ত শূন্যতার কারণে। অর্থাৎ ফ্যাকাসে যদি কোনো রুগীকে দেখো মিনিমাম 4 বার তুমি অনায়াসেই ফেরাম্পস দিতে পারো। অনেক সময় আমরা খালি পেটেও দিই, আবার ভরা পেটেও দিই, সেটা কোনো বাধা নেই। খালি পেটেও কাজ করে, ভরা পেটেও কাজ করে, তবে অন্য ওষুধের সঙ্গে খাওয়া সঠিক নয় বলে আমি মনে করি। সেই জন্যই কোনো ওষুধ খাওয়া, এলোপ্যাথিক ওষুধ খাও আর অন্য কোনো ওষুধ খাও, তাহলে এটা আধা ঘন্টা বা 1 ঘন্টা পর ব্যবহার করার চেষ্টা করবে। তাইলে বাক্স থেকে আমরা ওষুধগুলো প্রয়োগ করলাম এবং শিখতে পারলাম এই 3-4টা ওষুধেই আমরা মস্তিষ্কে রক্ত স্বল্পতা বা সেরিব্রাল অ্যানিমিয়াতে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে চলে আসি, আর যারা ডাক্তারি করবেন, যারা ডাক্তারি শিখতে চান, আমার কাছে কোনো একটা লোকে প্রশ্ন করেছে, স্যার 6x দিয়ে যদি সব কিছু ভালো হয়ে যায় তাহলে কি আমরা 6x? দেখুন, আমি বলছি পারিবারিক চিকিৎসা এবং সাধারণ মানুষের চিকিৎসার জন্য। আপনার 6x দিবেন কি 12x দিবেন, না হাই পাওয়ারে যাবেন কি যাবেন না, সেটার জন্যই তো ডাক্তারি, সেটার জন্যই তো আলোচনা, সেটার জন্যই তো এত কিছু। কিন্তু আমরা যারা ডাক্তারি, এই আমাদের জাদুর বাক্স থেকে আমরা ওষুধ প্রয়োগটা যেন আমরা করি, কারণ এটা বহুল প্রচার আমি আশা করি। আমি এই কথা বলছি না এটা দিয়ে সর্বরোগে পারিবারিকভাবে ভালো হয়ে গেলে তাহলে এত কিছু আর হতো না, আমরা সব রোগের চিকিৎসা করব সে কথা আমি বলছি না। আমাদের যেন অভাব পূরণ থাকে শরীরে, কোনো সময়ই যেন এই সকল জিনিসে, যেমন অনেক সময় গেলেই এলোপ্যাথিক ডাক্তাররা ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, তারপরে ফেরাম্পস, আয়রন এগুলো দিয়ে দেয়, ওগুলো থেকে দূরে রাখার জন্যই আমার এই চেষ্টা। তার সঙ্গে আমরা পারিবারিক চিকিৎসা করে দেওয়ার চেষ্টা করি। আর যারা ডাক্তারি শিখতে চান তাদের কিন্তু বিশাল পড়ালেখা আছে। আমি বলবো 1000 টাকার বই কিনে আপনারা ডাক্তারি পড়তে শুরু করেন। আমিও আপনাদের সঙ্গে পড়ব, জানব, প্রয়োগ করব, কারণ আমার একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে। অর্থাৎ আমি যেটা করতে পারি নাই আপনাদেরকে দিয়ে করার চেষ্টা করব। এই বায়োকেমিক দিয়েই আমরা যেন অনেক অনেক জটিল রোগ চিকিৎসা করতে পারি, সেই উদ্দেশ্যেই আমার আপনাদের আলোচনা। আপনারা যারা হতাশ হয়ে আছেন যে না আমরা ডাক্তারি পড়তে পারি নাই, মানুষের সেবা দিতে পারি না, অথবা আমার ইচ্ছা থাকলেও আমি প্রয়োগ করতে পারি না, তাদের উদ্দেশ্যে বলছি বইগুলো পড়ে আপনারা প্রয়োগে যান, প্রয়োগে গিয়ে দেখেন যে হ্যাঁ কাজ হচ্ছে না, কাজ না হলে বুঝেন কেন কাজ হয় নাই, সেখানে আরেক জগৎ, আরেক জিনিস আপনারা দেখতে পাবেন এবং আপনাদের হাতে কঠিন থেকে কঠিনতর রোগগুলো অনায়াসে ভালো হবে। এই জন্যই আলোচনা। আমি আপনাদেরকেও বলবো, আমরা এই প্রাথমিক ওষুধে ব্যর্থ হলে দ্বিতীয় ওষুধ আপনার 30 থেকে হাই পাওয়ারের কথা চিন্তা করবেন, অথবা লো মাত্রার কথা চিন্তা করবেন। সেগুলো আমি এখনও বলতে পারবো না, কারণ আমি প্রয়োগ করি নাই। সুতরাং গভীর থেকে গভীরতর ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন, কোন মাত্রা কোন সময় কিভাবে দিলে কাজ করবে, বই পড়ে তারপরে ব্যবস্থা করবেন। আর যদি বইটুই না পড়েন, ওই আমার বাক্স থেকে দেন, রোগ ভালো হয়ে যাবে। তার অর্থ সর্বরোগ ভালো হবে আমি এমন কথা বলবো না। এই পাওয়ারটা আমি দেখেছি সর্বশরীরে সর্বসময়ে এটা ব্যবহার করা যায়, এটার ক্ষতির দিক নাই বললেই চলে। কিন্তু হাই পাওয়ারের ক্ষতি আছে, অনেক সময় রোগ বৃদ্ধি ঘটে। সেখান থেকে রক্ষা করার জন্যই আপনাদেরকে বই তুলে দিয়েছি এবং ওষুধের মাত্রা জ্ঞান নিয়ে এবং কোন সময় কোন ওষুধ কীভাবে ব্যবহার করবেন সে সকল জেনে শুনেই ব্যবহার করার উদ্দেশ্যেই আমার এই আলোচনা। সুতরাং চলে আসি, আজকের আলোচনা শেষ করছি। তার আগে অনুরোধ, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে